ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে একা একা তারাবির নামাজ আদায় করেন, কিন্তু তিনটি ভুলের কারণে আপনাদের তারাবির নামাজ আপনারা পড়লেও আপনার নামাজ হয় না। প্রিয় মহিলা মা বোনেরা, আজ আমি আপনাদেরকে একদম সহজেই 20 রাকাত তারাবির নামাজের নিয়ম বলে দেব এবং এই তিনটি ভুল আপনাদেরকে ধরিয়ে দেব, আপনাদেরকে জানিয়ে দেব, দেখে দেব এই ভুলের কারণে আপনার তারাবি নামাজ হতেছে না। সারাদিন রোজা রেখেই এত কষ্ট করে তারাবি নামাজ পড়তেছেন, কিন্তু এই নামাজ দিয়ে আপনার কোনো উপকারে আসবে না। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত করতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন, সেভাবেই শুধু ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। মন গড়া নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না। এজন্য আমি অনুরোধ করে বলবো, আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ তারাবির নামাজের এই তিনটি ভুল আপনারা জেনে এই তিনটি ভুল আর কখনো করবেন না এবং তারাবির নামাজ সহি শুদ্ধভাবে শিখবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জেনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে একদম সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি যদি না পারেন তাতেও কোনো সমস্যা নেই। আমি একদম ছোট একটি দোয়া বলে দেব, যা আপনার মুখস্থ আছে, সে দোয়াটি পড়তে পারবেন। তারাবির নামাজের শেষে মুনাজাত ধরে একটি দোয়া পড়তে হয়। এই মুনাজাতের বড় দোয়া যদি আপনি মুখস্থ করতে না পারেন, পড়তে না পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। ছোট্ট দোয়া দিয়ে কিভাবে মুনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব। মোট কথায় আমার প্রিয় মহিলা মা বোনেরা, যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন, তাহলে রমজান মাসে ইশারের নামাজ, তারাবির নামাজ এবং বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন এবং তারাবির নামাজের এই তিনটি ভুল, কমন তিনটি ভুল অধিকাংশ মহিলা মা বোনেরা করে থাকেন, এই ভুলগুলো আপনি জানবেন, পরিষ্কারভাবে নিয়ম কারণগুলো শিখে নেবেন। প্রিয় মহিলা মা বোনেরা, যদি আপনি এই ভিডিওটি দেখেন আপনার অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তারাবি নামাজ নিয়ে অন্য কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না এবং তারাবি নামাজের এই ভুল থেকে সংশোধন করে সহি শুদ্ধভাবে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবি নামাজ পড়বেন। প্রথমে আমি সংক্ষেপে তারাবি নামাজের নিয়ম বলবো, তারপর 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দেব। আপনারা এই নিয়মে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। মনে রাখবেন, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না। রমজান মাস কিন্তু চলছে, আপনার গুনাহ মাফের জন্য রমজান এসেছে, আমাদের গুনাহ মাফের জন্য রমজান এসেছে। আল্লাহ তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত দিয়ে থাকেন, তাই অবহেলা করব না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান এসেছে গুনাহ মাফের জন্য, রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, কেউ যদি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, আল্লাহ তাআলার কাছে চেয়ে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য
আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব, আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেব। যদি না নিতে পারি তাহলে আল্লাহ না করুক আমরা রমজানের পর ধ্বংস হয়ে যাব, নবীজির বদদোয়া আমাদের উপর লাগবে। রমজান মাস অনেক মূল্যবান মাস। রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস। রমজান মাস এমন একটি মাস যে মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করলে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। একটি ফরজ 70টি ফরজের সমতুল্য করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রমজান মাসে আমরা গুনাহ মাফ করে নেব আল্লাহ তাআলার কাছে কিভাবে? হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে সঠিকভাবে, ভুলভাবে নয়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। একটি রমজান যদি সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারেন, তবে এর সওয়াব হাজার মাসের চেয়েও উত্তম। কারণ এই রমজান মাসে রয়েছে লাইলাতুল কদরের রজনী, কোরআন নাজিলের রজনী। এই এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়েও আমরা বেশি সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবির নামাজের সঠিক নিয়ম জানুন এবং এই 3টি ভুল জেনে আজকে থেকে আর তারাবি নামাজের মধ্যে এই ভুল কখনোই করব না ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজ নিয়ে এমন কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর জানব, তাহলে আপনাদের মনে তারাবির নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর জানার পর আমি প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে 2 রাকাত তারাবি নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন সেভাবে আমরা পর্ব আপনাদেরকে শিখিয়ে দেব এবং 3টি ভুল আপনাদেরকে আমি বলে দেব। আজ থেকে কখনো এই 3টি ভুল নামাজের মধ্যে করবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, আমরা কি ফজিলত পাব? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সওয়াব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। এবং তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, ক্ষমা পেয়ে যাবে সে। বলুন না সুবহানাল্লাহ। এ হলো তারাবি নামাজের ফজিলত। 2 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? এ নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 3 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি নামাজ পড়া যাবে কি না, এবং এই সময় বাদে তারাবি নামাজ পরবর্তীতে কাজা পড়তে পারবো কি না? উত্তর হলো মহিলা মা বোনদের বিশেষ দিনগুলোতে পিরিয়ড অবস্থায় নামাজ ও রোজা থেকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তার পড়তে হবে না, রোজাও রাখতে হবে না। এ দিনগুলো তারাবি নামাজ পরবর্তী সময়ে কাজাও করতে হয় না এবং পড়তে হয় না। তবে এ সময়ে নামাজ না পড়লে আপনার দোয়া, জিকির আজকার, দরুদ শরীফ, ইস্তেগফার পাঠ করা যায়, এগুলো পাঠ করবেন। এত ফজিলতের মাস যেন আমাদের থেকে হেলায় এরকম সময় অপচয় না হয়, এজন্য এই সময়গুলো আমরা জিকির করব, ইস্তেগফার পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের শুরু এবং শেষ সময় কখন? তারাবি নামাজের সময় শুরু হয় কখন এবং রাতের কয়টা পর্যন্ত আমরা তারাবি পড়তে পারবো? উত্তর হলো,
ইশারের ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নতের পর থেকে সুবে সাদিক হওয়া আগ পর্যন্ত তারাবি নামাজের সময় থাকে। তবে উত্তম হলো ইশারের সুন্নতের পর এবং বেতরের নামাজের আগে তারাবি পড়ে নেওয়া ভালো। যদি কেউ আগে বেতের পড়ে তাহলে পরে তারাবি পড়া যাবে, তবে এই নিয়ম হলো তারাবি শেষ করে সর্বশেষ বেতের নামাজ পড়া হলো উত্তম। 5 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে কোরআনুল কারীম খতম করা কি মহিলাদের জন্য জরুরি? উত্তর হলো না, কোরআনুল কারীম খতম করা ফরজ নয়। তারাবি নামাজে আপনার যতটুকু পবিত্র কোরআনুল কারীম আপনি পারেন, মুখস্থ রয়েছে, তা দিয়েই নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 1টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 3টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। আর যদি সূরা কেরাত বড় বড় সূরাগুলো মুখস্থ থাকে তাও দিয়ে পড়তে পারবেন। তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই। 6 নম্বর প্রশ্ন, মহিলারা কি ঘরে একাকী তারাবি পড়তে পারবেন নাকি জামাতে পড়তে হবে? উত্তর হলো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদের জন্য ঘরে একাকী নামাজ পড়া সবচেয়ে বেশি উত্তম এবং সওয়াবের কাজ। মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে শামিল হওয়া জরুরি নয়। তবে যদি ঘরের ভিতরেই পরিবারের অন্য কোনো মাহরম পুরুষ যেমন বাবা, ভাই বা স্বামী ইমামতি করেন, তবে মহিলারা পিছনে দাঁড়িয়ে নামাজে অংশ নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। 7 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কখন পড়তে হয়? বেতের নামাজের আগে পড়ব না পরে পড়ব? উত্তর হলো, তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বেতের নামাজের আগে পড়তে হয়। মনে রাখবেন, প্রথমে ইশারে 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর তারাবি নামাজ পড়বেন, তারপর শেষে গিয়ে 3 রাকাত বেতের নামাজ পড়বেন। এখন অনেক মা বোনেরা রয়েছেন বেতের নামাজ কিভাবে পড়বেন আপনারা জানেন না, বেতের নামাজে দোয়ায় কুনুত পড়তে জানেন না। এই দোয়ায় কুনুত পড়তে না পারলে দোয়ায় কুনুতের জায়গায় ছোট্ট একটি দোয়া রয়েছে, সে দোয়াটি পড়লেই আপনার নামাজ হয়ে যাবে। এই বেতের নামাজ যদি শিখতে চান, দোয়ায় কুনুতের জায়গায় অন্য একটি দোয়া পড়লে বেতের নামাজ হয়ে যায়, সে দোয়াটি শিখতে যান। এক কথা, বেতের নামাজ আপনি কিভাবে পড়বেন বাসা বাড়িতে যদি আপনি শিখতে চান, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে বেতের নামাজ কিভাবে পড়বেন। আপনি ভিডিওটি দেখে সহি শুদ্ধভাবে বেতের নামাজ শিখে নেবেন। কি জন্য বেতের নামাজ পড়া হলো ওয়াজিব, না পড়লে আপনি গুনাহগার হবেন। এজন্য বেতের নামাজ শিখব, সারা জীবন কাজে লাগবে। তারাবির নামাজের শেষ সময় কয়টা বা কখন? উত্তর হলো, ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরির শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়, এতে কোনো সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, তারাবি নামাজ মূলত 20 রাকাত। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবির প্রচলন শুরু হয়। অধিকাংশ উলামায়ে কেরামদের মতে 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। আমরা 20 রাকাতই পড়ব ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, কোনো ওজরের কারণে, সমস্যার কারণে 1 দিন 2 দিন না পড়ে তারাবি, তাহলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক শ্রোতা, এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখব। যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ, আল্লাহ চাইলে তো ক্ষমা করতে পারেন, কিন্তু গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে। 10 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে আমি পড়ব? আমি তো একটি সূরা জানি, সূরা ফাতিহার সঙ্গে 2টি সূরা জানি, কি কি সূরা দিয়ে পড়ব? উত্তর হলো, তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে পুরো কোরআনুল কারীম তারাবির নামাজে খতম দিতে পারে, অধিক সওয়াবের। কিন্তু আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ 20 রাকাত আদায় করলেই আপনার নামাজটি হয়ে যাবে। একটি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 3টি 4টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন আমি ভিডিও একেবারে শেষের দিকে যখন নামাজটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব তখন বলে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত কি?
প্রতিবারে 2 রাকাত পরপর কি নিয়ত করতে হবে? উত্তর হলো তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়, একেবারে 4 রাকাত পড়া যায় না। প্রতি রাকাতের শুরুতে মনে মনে বা মুখে নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই আপনার নিয়তটি হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো মহিলারা তারাবির নামাজ জামাতে মসজিদে গিয়ে পড়ার চেয়ে বাসা বাড়িতে একাই পড়া অধিক সওয়াবের অধিক উত্তম। কিন্তু মনে রাখতে হবে তারাবির নামাজ পুরুষদের মতো নারীদের জন্যই সুন্নতে মুআক্কাদা, একই হুকুম, একই সব, একই ফজিলত, একই সব। বলুন না সুবহানাল্লাহ। আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো ফজিলত নেই, একই হুকুম। 12 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এটা একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। প্রিয় দর্শক শ্রোতা, 14 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। আমরা এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে কি করবেন? এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি দোয়াটি পারেন না, ভাবতেছেন আপনার নামাজ হইতেছে না, এমনটা নয়। এটি একটি পরিচালিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এখন কথা হলো, এই দোয়াটি পড়তে না পারলে আপনারা কি পড়বেন? দোয়া না পড়তে পারলে বা আপনি মুখস্থ করছেন কিন্তু নামাজ পড়ার সময় ভুলে গেছেন, চিন্তার কিছু নেই। আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথবা সরাসরি পরের রাকাত আপনি শুরু করতে পারেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন, হুজুর আমি তো তারাবির নামাজে মোনাজাত জানি না, এখন এই মোনাজাতের জায়গায় আমি কিভাবে মোনাজাত করব, কোন দোয়াটি পড়ব? সাধারণত তারাবি নামাজ শেষ করে আমরা মোনাজাত ধরে এই দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি এই দোয়াটি পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, না পড়লেও হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন যদি এই দোয়া না পারি তারাবির নামাজে মোনাজাত আমি কেমনে করব? আমি এখন আপনাদেরকে একেবারে সহজভাবে 2 রাকাত তারাবির নামাজের নিয়ম বলে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি শেষে মোনাজাত কেমনে করবেন এবং যে 3টি ভুলের কথা বলেছি, অধিকাংশ মহিলা মা বোনেরা এই 3টি ভুলের কারণে তাদের নামাজ হয় না, এত কষ্ট করে নামাজ পড়ে, এই নামাজ তার কোনো কাজে আসবে না। কি জন্য? তার নামাজে হইতেছে না, আল্লাহ তাআলা দরবারে কবুল হবে কেমনে? এজন্য এই ভুলগুলো আমরা সংশোধন করব এবং তারাবি নামাজ সহি শুদ্ধভাবে শিখব। এখন আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলে দেব কিভাবে বাসা বাড়িতে তারাবি নামাজ পড়বেন। ইশারায় আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন, সুন্দর করে উজু করবেন। উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ে টাকনু সহ ধোয়া। এই যে সমস্ত মুখ, আপনি কপালের চুল থেকে
থুতনি নিচ পর্যন্ত 2 কানের নতি পর্যন্ত ভালো করে মুখ ধুবেন। একটি পশমের গোড়াও যেন ফাঁকা না থাকে। দোনো হাতের কনুইসহ ভালোভাবে ধুবেন। মাথা মাসে করবেন। দোনো পায়ের টাকনুসহ ভালো করে ধৌত করবেন। তারপর আপনি যদি একটি আমল করতে পারেন তাহলে খুব ফজিলতের আমল, উজুর শেষে কালিমাতুস শাহাদা পাঠ করা। এই কালিমাতুস শাহাদা পাঠ করলে আল্লাহ তাআলা আপনি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে আপনার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এখানে আগে বেতরের নামাজ পড়বেন না, সাবধান। আপনি বেতরের নামাজ না পড়ে আপনি তারাবি নামাজ জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবি নামাজে দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি 2 রাকাত নিয়ম বলে দেব। আপনি এই 2 রাকাতের নিয়ম শিখলেই এবং যে 3টি ভুল আপনারা করেন এই 2 রাকাত নামাজে 3টি ভুল করবেন না, আপনাদেরকে বলে দেব। এই সেম নিয়মেই আপনি 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। এই 3টি ভুল অন্য ফজর, জহর, আসর, মাগরিব, ইশার সব নামাজে এই 3টি ভুল করবেন না। শুধু তারাবি নামাজ নয়, অধিকাংশ নামাজে আপনি এই 3টি ভুল করে থাকেন। তারপর আপনি নিয়ত বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর অন্য একটি সূরা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে বলা হয়েছে নামাজের ওয়াজিব 14টি। তার মধ্যে এই নামাজের ওয়াজিব 14টি থেকে একটি যদি ছুটে যায় আপনার নামাজ হবে না, ইচ্ছাকৃতভাবে যদি ছুটে যায়। আর যদি ভুলবশত হয় তাহলে সাহু সিজদা দিতে হবে। এখন আপনি জানেন না নামাজের ওয়াজিব 14টির মধ্যে এটাও একটি ওয়াজিব, যে রুকু হতে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব। আপনার অনেকেই রুকু হতে সোজা হয়ে খাড়া হই না। এখানে সোজা হয়ে কিছুক্ষণ খাড়া থাকতে হবে। 3 তাসবিহ পরিমাণ। যদি সোজা খাড়া না হন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা ঠিক মতন সোজা না হয়ে আপনি সিজদাতে চলে যান, আপনার ওয়াজিব ছুটে গেল, আপনার নামাজ হবে না। এই ভুলটি কখনোই করব না। এই হলো 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হলো যে আপনারা এমনভাবে সূরা কেরাত, রুকু, তাসবিহ পাঠ করেন মনে মনে। এই ভুলটি আমরা অনেকেই করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, মনে মনে কোনো কিছু খাইলে যেরকম খাওয়া হয় না, মনে মনে সূরা কেরাত, রুকু, তাসবিহ, সিজদার তাসবিহ পাঠ করলে আপনার নামাজ হবে না। নামাজের সঠিক নিয়ম হলো আপনি মুখে উচ্চারণ করে পড়বেন, কিন্তু আপনার কান দিয়ে যেন আপনি শুনতে পান যে আপনি কি পড়তেছেন। এইভাবে পড়তে হবে। এইটা হলো 2 নম্বর ভুল। প্রিয় দর্শক শ্রোতা, এই ভুলগুলো করা যাবে না। এখন 3 নম্বর ভুল হলো, আমি সামনে অগ্রসর হই, আপনাদেরকে ধাপে ধাপে বলে দেব ইনশাআল্লাহ। এরকম রুকু হতে সোজা হয়ে দাঁড়ালেন, তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে গেলেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার কমপক্ষে। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। অনেকেই করে কি, সোজা হয়ে না বসিয়ে সোজা নাই হতে পরে সিজদাতে চলে যায়। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। আপনি জানেন না যে এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। না বসে দ্বিতীয় সিজদাতে চলে যান, আপনার নামাজ হবে না, ওয়াজিব ছুটে গেল। আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনার নামাজ ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, অবশ্যই সাহু সিজদা দিতে হবে। আপনি জানেন না এটা ওয়াজিব। এই হলো 3 নম্বর ভুল। এই ভুল আমরা কখনোই করব না। 1 নম্বরে রুকুতে সোজা হয়ে আমরা খাড়া হব। তারপর 2 নম্বর ভুল, প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসবো, তারপর দ্বিতীয় সিজদাতে যাব। আর 3 নম্বর ভুল, আমরা রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, সূরা ফাতিহা, সানা যা পাঠ করি নামাজের মধ্যে মুখে উচ্চারণ করে পড়ব এবং নিজের কানে যেন শুনতে পাই, মনে মনে পড়ব না। এই 3টি ভুল যদি আমরা না করি আর এই নিয়ম অনুযায়ী নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইনশাআল্লাহ এই তারাবি নামাজ, জোহরের নামাজ, ইশারের নামাজ, ফজর নামাজ, আসরের নামাজ, যে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ, এই ভুল করবেন না।
তা ইনশাআল্লাহ আপনার নামাজ সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, তারপর আপনি দ্বিতীয় সিজদাতে গিয়ে সিজদার তাজি পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা অন্য সূরার পর রুকু সিজদা আবার কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে বসবেন। তারপর তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এখন আপনি এভাবে 2 রাকাত নামাজ পড়লেন। এইভাবে 2 রাকাত করে 20 রাকাত নামাজ শেষ করবেন। তারপর বেতরের নামাজ পড়বেন। এখন তারাবির নামাজের শেষে মোনাজাত কিভাবে করবেন? আপনি 2 হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মন খুলে দোয়া করবেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে রোজা, তারাবির নামাজ, যাবতীয় আমলগুলো সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে যেন শিখতে পারে।